ওদিকে পাঠান ভিতরের দিকে পাঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই সভায় আমার প্রিয় সহকর্মী সভাপতি জনাব ডিএস বাবুল, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, এককালের নারায়ণগঞ্জের তুমুল ছাত্র নেতা, তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা, আমার স্নেহভাজন ছোট ভাই মাসিদুল ইসলাম রাজীব, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার প্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ মাদুদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কাউন্সিলর স্নেহভাজন মোহাম্মদ ইকবাল, ৮ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দীর্ঘ 16-17 বছর পরে অনেক স্মৃতি বিজড়িত এই বদলাই ছাত্র জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে এই গোদাল হাই স্কুলে ছুটে আসতাম, যে রাস্তা দিয়ে স্কুলে যেতাম তার পাশে আজকে এই জনসভা। আমি বসে সে আমার ছাত্র জীবনে সেই দিনগুলা দেখছিলাম এবং এই গোদাল এলাকার অসংখ্য বন্ধু বান্ধব, মুক্তিযুদ্ধের সময় যারা আমার সাথে সহ মুক্তিযোদ্ধা ছিল, এই এলাকায় যারা আমার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে, তাদের অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের আমি এতক্ষণ বসে স্মৃতিচারণ নিজের থেকে নিজে করছিলাম। এমনি একটি আমার জীবনের মূল্যবান স্মৃতিচারণমূলক এই জায়গায় আজকে সবার আয়োজন করা হয়েছে। আমি এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। 16-17 বছর এই এলাকায় আসতে পারি নাই। কেন আসতে পারি নাই সবই আপনারা জানেন। আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার বিষয়ে বিশদ আলোচনা করেছে। আমি সেই বিষয়ে আর আলোচনা করতে চাই না। আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই 16 বছর যে স্বৈরাচারী সরকার এই দেশের মধ্যে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, এদেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই সরকারের আমলে আমাদের এই দেশের জন্য কি কি ক্ষতি করে গেছে তার সামান্য চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আপনারা জানেন 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম পাকিস্তানি শাসক জনতার বিরুদ্ধে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল পাকিস্তানি স্বৈর শাসকের অবসান ঘটিয়ে দেশকে মুক্ত করে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 1971 সালে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই এলাকায় কমান্ডার হিসাবে আমি যুদ্ধ করেছি। অনেক স্মৃতি, অনেক লক্ষ্য আশা নিয়ে সেই দিন আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার
ক্ষমতায় এসে প্রথমেই সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। মানুষের যে ভোটের অধিকার, ভোট দিয়ে তার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করবে দেশ পরিচালনা করার জন্য, সেই ভোটের অধিকারকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে। তারা দিনের ভোট রাতে করেছে এবং ভোটারবিহীন ভোট কার্য পরিচালনা করে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করে শেষ করে নাই, রাষ্ট্রের যেগুলো মূল্যবান সংস্থা এক এক করে সেই সংস্থাগুলোকে ধ্বংস করেছিল। আপনারা জানেন, দেশ পরিচালনা করার জন্য প্রশাসনিক একটি ব্যবস্থা থাকে। আমরা যদি আমাদের জেলার দিকে তাকাই, দেখবেন এখানে জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে। আপনারা কি জানেন এই 16 বছর এই প্রশাসন পরিচালনা করার জন্য কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? মেধাবী যারা তারা নিয়োগ পাওয়ার কথা ছিল, সেই মেধাবীদের নিয়োগ দেওয়া হয় না। দেখা হয়েছে কে আওয়ামী লীগ করেছে, কে আওয়ামী লীগ পরিবারে, সেই বিবেচনায় অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং চাকরি দিতে গিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। তারা প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যারা প্রশাসনে আছে, 15 বছর বাছাই করে আওয়ামী লীগের পরিবারে এবং ঘুষ দিয়ে যাদেরকে চাকরি দিয়েছে তারাই প্রশাসনে আছে। আরেকটি দিকে যদি আপনারা দেখেন, আপনারা জানেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করার জন্য রয়েছে দেশের সরকারের একটি পুলিশ বাহিনী, রয়েছে র্যাব, রয়েছে বিজেপি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখেছেন, যারা দেশের মানুষের শান্তির জন্য কাজ করবে, নিরাপত্তার জন্য কাজ করবে, স্বৈরাচারী সরকার সেই বাহিনীকে নিজেদের বাহিনী বানিয়ে জনগণের বুকে তারা গুলি চালিয়েছে, জনগণের রক্ত নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। এই পুলিশ বাহিনীকে জনগণের শত্রু হিসাবে তারা সম্মুখে দাঁড় করিয়েছে। দীর্ঘ 15-16 বছর আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের সময় স্বৈর শাসকের নির্দেশে পুলিশ নিরস্ত্র জনগণের বুকে গুলি চালিয়েছে, অসংখ্য মানুষের জীবন নিয়েছে। এই জীবন নেওয়ার ক্ষেত্রে শিশুরাও মুক্তি পায় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। 5ই আগস্ট সরকারের পরাজয় হয়েছে। এই পরাজয়ের সময় জনগণের বিরুদ্ধে যাদেরকে তৈরি করেছে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীও জনগণের কাছে সেদিন পরাজিত হয়েছে। সেই পরাজিত পুলিশ বাহিনী আজকে নিজেদের মনোবল নিয়ে আজকে তারা দাঁড়িয়ে আজকে প্রশাসন চালাতে পারছে না। যখন সবচেয়ে বেশি প্রয়োজন পুলিশের নিরাপত্তা বিধান করা, তখন তারা নিরাপত্তা দিতে পারছে না। অনেক পুলিশ কর্মকর্তা দেশ থেকে পালিয়ে গেছে অথবা এখনো পালিয়ে আছে। অনেকেই চাকরিতে জয়েন করছে না। কেন? তারা তো রাষ্ট্রের কর্মচারী ছিল, রাষ্ট্রের চাকর ছিল। সেই চাকররা কেন আজকে পালিয়ে আছে? যেখানে জনগণের সেবা করতো সেখানে তারা কেন পালিয়ে আছে? এর একমাত্র কারণ তো আপনারা বোঝেন, এমন অপরাধ করেছে যেই কারণে আজকে জনগণকে ভয় পাচ্ছে, বর্তমান সরকারকে ভয় পাচ্ছে। সেজন্য তারা চাকরিতে জয়েন করছে না, পলাতক জীবন যাপন করছে। শুধু এখানেই শেষ না, এই পুলিশ বাহিনীতে চাকরি দিতে সরকারে যারা ছিল তাদেরকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছে। ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের চাকরি দিতে হয়েছে। এবং যখন তাদের পোস্টিং করা হয়েছে কোনো জায়গায়, শোনা যায় ভালো ভালো পুলিশ স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তারা 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা ঘুষ দিয়ে সেখানে তারা চাকরিতে বদলি হয়ে এসেছে।
যারা সরকারকে ঘুষ দিয়ে চাকরিতে এসেছে, তারা তাদের টাকা পুষিয়ে নেওয়ার জন্য কি করেছে? জনগণের কাছ থেকে অন্যায়ভাবে তারা টাকা পয়সা কেড়ে নিয়েছে। মিথ্যা ওয়ারেন্টের কথা বলে রাতের বেলা ঘর থেকে উঠিয়ে দালাল পাঠিয়ে, দালাল কারা ছিল? আওয়ামী লীগের দুঃশাসনের আমলে যারা স্বৈরাচারের দোসর ছিল তারা আবার গিয়ে দালালি করেছে পুলিশের সাথে। যে গ্রেপ্তার হয়েছে তাকে ছাড়িয়ে আনা যায় টাকা দিয়ে, সেই অর্থ দিয়ে মানুষকে নিঃশেষ করে দিয়েছে। পুলিশই রাষ্ট্র হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করেছিল, এভাবে ধ্বংস করে সেই বিচার বিভাগকে নিয়োগ বাণিজ্য করেছে তারা। আওয়ামী পরিবারের কারা আছে আর কারা ঘুষ দিবে, মেধার ভিত্তিতে নয়, ঘুষ এবং তাদের স্বজনদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে এবং বিচার বিভাগকে তারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করেছে।